বাড়িতে একাধিক দেবদেবী থাকলে তাদের পুজো কিভাবে করতে হয় সেই সম্বন্ধে মা বলেছেন, নিজ ইষ্টবীজে সব পুজো করবে, ইষ্টই তো সব হয়েছেন। এই বলে ইষ্টবীজের সঙ্গে এক একটি দেবতার নাম ও নমঃ শব্দটি যোগ করে বসিয়ে বসিয়ে দেখিয়ে দিতে লাগলেন। আবার বললেন, কখনো যদি অন্য দেবদেবীর পুজো করতে ইচ্ছে হয় তো ঠাকুরের মূর্তিতে করলেই চলবে, কারণ ইষ্ট ও তিনি এক এবং তিনি সর্ব দেবদেবীর স্বরূপ হয়ে আছেন। মথুরবাবু দেখলেন তিনি নিজের ঘরের উত্তর পূর্ব দিকের রোয়াকে পায়চারি করছেন। যখন সামনের দিকে তখন দেখছেন শিব, আর যখন পেছন দিকে তখন দেখছেন কালী। গোপালের মা ঠাকুরকে গোপাল রূপেই দেখতেন। ঠাকুরকে বাদ দিয়ে আর অন্য কোনো দেবদেবীর চিন্তা করতে পারেন না। তাদের চিন্তা করতে গেলেই ঠাকুরের ছবি ভেসে ওঠে।